আমরা ক্ষমতার খর্ব বা ক্ষমতার হচ্ছে যে অপব্যবহার এই বিষয়গুলো আমরা আসলে বুঝি না। আমরা যেটা করেছি যে আমরা একটা হচ্ছে কমপ্লেন পেয়েছি, আমরা সেই কমপ্লেনটা ওনাদের আমরা হয়তো বা বলেছি যে পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা পরবর্তীতে যদি আপনাকে মানে দোষী প্রমাণ হয় বা আপনার বিরুদ্ধে আচরণবিধির বিষয়টা প্রমাণ হয় তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এইটা বলে আমরা ছেড়ে দিয়েছি। তো ওনাদের বক্তব্য হচ্ছে যে এই জায়গায় যদি ওনাদের বক্তব্য থাকে যে না এটা ওনারা তাহলে কেন করলেন, এটা একটা ব্যবস্থা নিতে পারতেন। হ্যাঁ, কিছু কিছু সময় কিন্তু উপস্থিত কিছু করতে হয়, সেটা হচ্ছে যে সেই সময় যদি আমরা ইলেকশনটা না করতাম, আমরা মনে করেছি যে একটা নিরপেক্ষ একটা নির্বাচন হয়ে যাক, একটা হচ্ছে যে সেই জায়গাটাতে আমরা করতে চেয়েছি। তো সেই জায়গাটা এইখানে যদি সেইটাই অ্যাকসেপ্ট হয়েছে মানে কোর্টের কাছে, তাহলে সেইটা আমরা মনে করব যে ওই জায়গাটা আমাদের হচ্ছে যে আমাদের গ্যাপ ছিল, ওই জায়গাটা আমরা যদি ঠিকঠাক করে যদি আমরা নির্বাচনটা করতাম তাহলে ভালো হতো। কিন্তু আমরা সেই জায়গাটা পারিনি, কারণ এমন একটা সময় এই ঘটনাটা ঘটেছে বা এমন একটা সময় যেটা এসছে, সেই সময়টা আসলে সুযোগ ছিল না। মানে পরের দিন সকাল থেকেই ভোট, তো এই সময়টা আমরা আসলে মনে করেছিলাম যে আমরা এটা পরে তদন্ত করব, করে এই বিষয়টা সিদ্ধান্ত নিব। কিন্তু সেইটা আমরা এই সিদ্ধান্তটা আমাদের হচ্ছে যে পরবর্তীতে নেওয়া হয়নি, কারণ হচ্ছে যে এইটা উভয় পক্ষ যখন প্রতিদ্বন্দ্বী পক্ষ যখন উভয় পক্ষ যখন বিষয়টা নিয়ে আর কোনো প্রশ্ন তুলে নাই, বিষয়টি নিয়ে কথা বলে নাই, সেই জন্য আমরা এইটা আর এই বিষয়টা নিয়ে আমরা এগোইনি। ভাই, আমার সর্বশেষ প্রশ্ন এটাই যে আপনার কাছে যেহেতু নির্বাচন আমরা হয়েছে দেখেছি, ফলাফল হস্তান্তর করা হয়েছে এবং মালাবদলও হয়েছে, সবকিছু হয়েছে, ছোট্ট একটু ঘটনা আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আমরা সারা ছিলাম আপনারাও ছিলেন, ফলাফল ঘোষণার পরে নিপুণ সেটা কিভাবে নিয়েছে এবং আমরা শুনেছি কিছু ভোট নষ্ট হয়েছিল, সেগুলো প্রপার আপনাদের কাছে হিসাব চেয়েছিল কিনা, এখন যে কথাগুলো আসছে আসলে এবং কারচুপির যে বিষয়গুলো, এই নানান বিষয়গুলো আপনাদের কাছে প্রপার হিসাবটা সে চেয়েছিল কিনা বা আপনারা সেটা তাকে বুঝিয়ে দিয়েছিলেন কিনা? হ্যাঁ, সেটা আমরা দেখেছি যে তিনি এই বিষয়টা তিনি হচ্ছে যে এই দুটো বিষয় হচ্ছে যে এই ভোট গণনা এবং ভোট বাতিল, এই বিষয়গুলো আমরা পরে জেনেছি যে ওনারা চিঠি দিয়েছেন। আসলে চিঠিগুলো আমরা আমার তো আসবে না, আমার কাছে আসবে হচ্ছে আপিল বোর্ডের কাছে। তো আপিল বোর্ডের চেয়ারম্যান তাকে কেউ জানায়নি। যদি চিঠিটা আমরা দেখেছি যে তারা বলেছে চিঠি দিয়েছে, কিন্তু আপিল বোর্ডকে যারা আমাদের অফিসের যারা দায়িত্বশীল লোক ছিল তারা জানায়নি। তারা জানাইলে হয়তো বা সেইটা আপিল বোর্ড দেখতো বা আদৌ দিয়েছে কিনা আমরা জানি না। তো আমরা সেই জন্য এই বিষয়টা বলতে পারবো না। আর হচ্ছে যে যেহেতু কোর্টে গিয়েছে, সেহেতু কোর্টে অ্যাকসেপ্ট হয়েছে, হোক না একটা জায়গায় সমাধান হোক, যেটা আপিল বোর্ডে আমাদের আপিল বোর্ডে যেটা সমাধান হতো সেরকম সমাধানটা যদি কোর্টে যাও হয় আমাদের আপত্তি কি, হোক না, একটা জায়গায় শেষ হলেই হলো বিষয়। নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে তারা এটা কেন না করলো না? আমি আবার বলেছি, নির্দিষ্ট সময় বলতে আপনি কি বুঝেন? আমরা প্রযোজক সমিতি নির্বাচিত হয়ে 14 মাস আমরা সমিতি চালানোর পরে জায়েদ খানের কমপ্লেনে, সমিতি ভেঙে দেওয়ার জন্য জায়েদ খানের কমপ্লেনে পুরা সমিতি ভেঙে দিচ্ছে, পুরা সম্পদ মানে সমিতি ডিসলভ করে দিচ্ছে। যে বাণিজ্য মন্ত্রণালয় নির্বাচন করিয়েছিল সেই বাণিজ্য মন্ত্রণালয় আবার নির্বাচন ভেঙে দিচ্ছে 14 মাস পরে জায়েদ খানের কমপ্লেনে। সো এইটা তাহলে 14 মাস আর 29 দিন 30 দিন, এইটা তো আমি কোনো ইয়ার ডিফার করি না, মানে এটার কিছু বুঝি না। আইনে যদি অ্যালাউ হয়, আইনে যদি এটা অ্যাকসেপ্ট করে যে আপনি আপনার কমপ্লেনটা অ্যাকসেপ্ট হবে, আপনার মামলাটা অ্যাকসেপ্ট হবে, সেটা যে যখনই অ্যাকসেপ্ট হবে আমরা বলবো যে সেই দিন পর্যন্ত তার অ্যাকসেপ্টেড টাইম ছিল। এটা নিয়ে তার কথা বলতে লাভ নেই। শেষ করব, আপনার দৃষ্টিতে নির্বাচনটা কি সুস্থ হয়েছে কিনা? আমি নির্বাচন করেছি, আমি তো বলবোই আমি সুষ্ঠু নির্বাচন করেছি। আপনারাও দেখেছেন আমি সুষ্ঠু নির্বাচন করেছি, আমি আমার মতো হচ্ছে যে একদম ফ্রি এবং ফেয়ার নির্বাচন করেছি অনেস্টলি। তাহলে নিপুণের অভিযোগ কি ভিত্তিহীন? আমি সেটাও বলবো না, আমি বলবো যে নিপুণ মামলাতে যদি নিপুণ আমাদেরকে অভিযোগ করে মামলা করেছে, নিপুণ যদি মামলায় উইন করে তাহলে আমরা তো অবশ্যই বলবো, আপনারা সবাই বলবেন যে নির্বাচন কমিশনের কোথাও না কোথাও একটা গলদ ছিল, এটা অবশ্যই বলবেন। আর যদি নিপুণ হেরে যায় তাহলে আমরা বলবো যে আমরা খুব ফ্রি ফেয়ার এবং
কারেক্ট নির্বাচন করেছি। এটা আমি এখন কেন বলবো? আপনি কনফিডেন্সলি কি বলবেন? আপনি কনফিডেন্সের জায়গা থেকে, যেহেতু আপনি নিজে উপস্থিত থেকে দেখেছেন, আপনি নিজের কনফিডেন্সের জায়গা থেকে কি আমি বলবেন? বারবার বলছি যে আমি একটা নির্বাচন করেছি, আমার জানা মতে আমি নির্বাচন ফ্রি এবং ফেয়ার নির্বাচন করেছি।